আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ ২ টা মজাদার ভর্তা বানাবো। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পটলের চোকলা আছে, বাঁশপাতা চেপা শুটকি, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। ফার্স্ট এই পটলের চোকলাটাকে আমি অল্প একটু লবণ দিয়ে স্টিম করে নিব। সাথে অল্প কিছু বিনস ইউজ করেছি। এখন এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিলাম। সাথে রসুন আর পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিয়েছি। এগুলো সব একটু টেলে নিচ্ছি। এটা টেলে তারপরে আমি ভর্তাটাকে বানাবো। পটলের চোকলা দিয়ে শুটকি ভর্তাটা খেতে অনেক মজা। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে। আজ অনেকদিন পরে ভর্তা খাওয়া হচ্ছে and I am very excited. এই কাঁচা মরিচগুলো কিন্তু অনেক ঝাল। And yes, we will be using all of them because why not? ভর্তাটা একটু ঝাল হলে খেতে মজা লাগে বেশি। এখানে যে পটলের চোকলাটাকে সেদ্ধ করে নিলাম। শুধু লবণ দিয়েছিলাম আর এখানে পানি উঠেছে যখন ঢেকে দিয়েছিলাম। এইটা আমি এখন বাকি সবগুলোর সাথে মিক্স করে নিয়েছি। এখন ভালো করে সবগুলো একটু ভেজে নিব। কিছুটা ভাজা ভাজা করব, like a little brownish. Everything in here is edible. ভালো করে এটাকে ভেজে নিচ্ছি and then এটাকে ভাজা হওয়ার পরে আমি একটু স্পেস করে নিয়েছি মাঝখানে। এখন বাঁশপাতা চেপা শুটকিটাকে দিয়ে দিয়েছি। শুটকিটাকে ঢেকে দিব যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। and এটাও ভাজা হচ্ছে, সবকিছু একসাথে টেলে নেওয়া হচ্ছে। and এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন বাঁশপাতা চেপা শুটকিটা কিন্তু গলে গেছে। সবগুলো এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি and because it melted, it's much more easier to mix it. So after mixing everything all together, এটাকে আমি নামিয়ে নিব এখন. Looks super greeny and I don't know how it's gonna look like. এখন এটাকে আমি বাটবো। এটাকে পাটার মধ্যে বাটা হবে, আপনাদেরকে সেটা দেখাবো। পাটার মধ্যে নিয়ে নিয়েছি and দেখুন এটাকে যে বাটা দিচ্ছি অনেক সুন্দর করে বাটা হচ্ছে কারণ পেঁয়াজ, মরিচ, রসুন তারপরে শুটকি এগুলো সবকিছু নরম হয়ে গেছে যখন এটাকে টেলেছিলাম। So it became easier for me to make the paste. ভর্তাটাকে অনেক সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছে and সবগুলো মরিচ ইউজ করেছি and look at the color. It became so pretty. ভর্তার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রথম বাটা দেওয়ার পরে এখানে ভর্তাটাকে আরেকবার বেটে নেওয়া হচ্ছে because we want everything to be super plain. ভর্তাটাকে বেটে মিহি করে নিতে হবে and just like that আমাদের পটলের চোকলা দিয়ে বাঁশপাতা চেপা শুটকি ভর্তা বানানো হয়ে গেছে। যে লেফট ওভারটা ছিল সেটাতে একটু ভাত অ্যাড করা হয়েছে। এখন আমরা এটা খেয়ে নিচ্ছি and I will not lie, it was so good. এটা খেতে অনেক মজা হয়েছে and I will have to say it was so spicy. ভর্তাটা আসলেই অনেক ঝাল হয়েছে কিন্তু খেতে অনেক মজা। আমি অনেকটুকু খেয়েছি ভাত। ভর্তাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে and I had this after like a long time and the color is so gorgeous. This bharta became fully paste. I absolutely love it. You guys should definitely give this a try. দ্বিতীয় ভর্তার জন্য এখানে ২ টা টমেটো নেওয়া হয়েছে। টমেটোটাকে ভাজা হচ্ছে। অনেকদিন ধরে টমেটো ভর্তা খাওয়া হয় না। এখানে আজকে টমেটো নিয়েছি, ভর্তা বানাবো। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন টমেটোটাকে উল্টিয়ে নিব। and উল্টানোর পরে এটার কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। I was thinking of eating it just like that. কিন্তু এটা দিয়ে আজকে ভর্তা বানানো হবে। এটাকে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব যেন এটা সফট হয়ে যায়। টমেটোটাকে ভাজার পরে এখানে টমেটো অনেক সফট হয়ে গেছে আর কিছুটা পেস্ট বের হয়ে গেছে টমেটো থেকে।
আমাদের বাগান থেকে ধনেপাতা নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ অনেকটুকুই নিয়ে আসা হয়েছে। It smells so great and it's super fresh. Look how beautiful the color is and how beautiful and alive it looks. So আজকে এটা দিয়েই ভর্তাটা বানানো হবে, টমেটো ভর্তা। So টমেটোর চোকলাটাকে তুলে নেওয়া হচ্ছে because we're not gonna use that. আর এই ভর্তা বানানোর জন্য আজকে শুকনো মরিচ ইউজ করা হচ্ছে, সাথে একটু লবণ দেওয়া হয়েছে। শুকনো মরিচটাকে ভেঙে নেওয়া হচ্ছে অ্যান্ড এই মরিচগুলো আমাদের বাগানের from last year. এই লাল মরিচগুলোকে ড্রাই করা হয়েছে অ্যান্ড ভেজে নেওয়া হয়েছে। সাথে এখানে বাগানের ধনেপাতা নেওয়া হয়েছে অ্যান্ড অনিয়ন। সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড এখানে অল্প একটু সরিষার তেল ইউজ করা হয়েছে, কারণ ভর্তাতে সরিষার তেল না দিলে এতটা মজা লাগে না, ভর্তা টেস্ট আসে না। So after that টমেটোগুলোকে ভেঙে নিতে হবে and look how soft this tomato is. টমেটো পুরো গলে গেছে অ্যান্ড এই ভর্তাটা কিন্তু আমার অনেক ফেভারিট। এটা খেতে অনেক মজা অ্যান্ড টমেটোটা টক ছিল, সো খেতে অনেক ভালো লেগেছে। সো আজকের এর জন্য এই ২ টা ভর্তার রেসিপি ছিল আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।